ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে যেমন বাণী পাঠ করি, আজও তেমনও করব। তো যাই হোক, আজকে বাণী পাঠ করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা সবাই আমার পাশে আছেন, ঠাকুরের এই ভিডিওগুলো সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করছেন। তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং জয়গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটাই অনুরোধ আপনাদের কাছে যে আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং শুনে অবশ্যই আমাকে জানাবেন যে আমি যে ভিডিও করছি, মানে যে ব্যাখ্যাটা করছি সেটা সঠিক হচ্ছে কিনা। তাহলে কিন্তু আমার বুঝতে সুবিধা হবে যে আমি যে করছি তার সঠিক, মানে ঠিকঠাক বলতে পারছি কিনা, এই আর কি। এটা কিন্তু আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ। বিষয় সেবাই লক্ষ্মী। লক্ষ্মী মানে স্ত্রী, আর এই স্ত্রী কথা আসিয়াছে সেবা করা হইতে। তুমি যথোপযুক্তভাবে তোমার সংসার ও সংসারের পারিপার্শ্বিকের যেখানে যতটা সম্ভব বাক্য, ব্যবহার, সহানুভূতি, সাহায্য দ্বারা অন্যের অবিরোধভাবে মঙ্গল করিতে চেষ্টা করিও। তোমার লক্ষ্মী আখ্যা খ্যাতিমণ্ডিত হইবে, দেখিও। বাণী সংখ্যা 35। প্রথমেই বলছেন ঠাকুর লক্ষ্মী মানে স্ত্রী। লক্ষ্মী কথাটার প্রথম অর্থই হচ্ছে স্ত্রী। স্ত্রী, আর এই স্ত্রী কথা আসিয়াছে সেবা করা হইতে। স্ত্রী জিনিসটা কোথা থেকে আসলো? স্ত্রী জিনিসটা আসলো সেবা করা হইতে। সেবা আমাদের কিভাবে করতে হবে, সেবা জিনিসটা কি সেটাও আমাদের বুঝতে হবে। তুমি যথোপযুক্তভাবে তোমার সংসার, আমার সংসার এবং সংসারে পারিপার্শ্বিকের, আমার সংসার তো আছেই, এবং সংসারে পারিপার্শ্বিক, আমার সংসারের আশেপাশে যারা রয়েছেন, যেখানে যতটা সম্ভব, যেখানে তোমার যতটা সম্ভব বাক্য, বাক্য মানে কথা, আমার কথাটা তেমন হওয়া উচিত, ব্যবহারটা ঠিক তেমনই হওয়া উচিত, সহানুভূতিটাও ঠিক তেমনই হওয়া উচিত, এবং সাহায্যটাও যতটুকু আমি পারি অন্যের অবিরোধভাবে মঙ্গল করিতে চেষ্টা করিও। অবিরোধভাবে মঙ্গল করতে চেষ্টা করব। তাহলেই কিন্তু আমার এই যে সেবা করা হবে, তাহলেই কিন্তু আমি সেবা করতে পারবো। সেবা কিন্তু এইভাবেই করতে হবে, বাক্য দ্বারা, ব্যবহার দ্বারা, সহানুভূতি দ্বারা এবং সাহায্য দ্বারা। তবেই তোমার লক্ষ্মী আখ্যা খ্যাতিমণ্ডিত হইবে, দেখিও। বাণী সংখ্যা 35। তখনই কিন্তু আমার লক্ষ্মী আখ্যা খ্যাতিমণ্ডিত হইবে। তো ঠাকুর যখন বলেছেন আমাদের কিন্তু সেটা পালন করতে হবে, নিজের জীবনে ফুটিয়ে তুলতে হবে। তাহলে ঠাকুরের বাণী পাঠ করা এবং তার কথা বলা এবং তিনি যা বলছেন সেটা কিন্তু আমাদের মানে গ্রহণযোগ্য হবে। তিনি যেটাভাবে বলছেন সেভাবে আমাদের করে নিতে হবে, চলতে হবে। তিনি শুধু বলে গেলেন আমরা কিছুই করলাম না, তাহলে কিন্তু কোনোদিন সেটা ভালো হবে না। তিনি যা কিছু শিখেছেন সব ভালোর জন্য শিখিয়েছেন, সব আমাদের ভালোর জন্য শিখেছেন, কিন্তু আমরা কোনোদিন সেটা বুঝতে পারি না বা বোঝার চেষ্টাই করি না, যার জন্য কিন্তু আমাদের মানে প্রতি পদক্ষেপে আমাদেরকে পস্তাতে হয়, ঠিকভাবে আমরা চলতে পারি না। তার কথাগুলো যদি আমরা ঠিকভাবে শুনতে পারতাম, বুঝতে পারতাম, তাহলে কিন্তু কখনোই আমাদের মানে খারাপের দিনে আসতে হতো না। জয়গুরু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।